মনে আছে এই বলের কথা, যে বলটি ছুঁয়ে দিয়েগো মারাদোনা করেছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোলগুলোর একটি। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেই হ্যান্ড অফ গড গোলের সাক্ষী ছিল এই বলই। প্রায় ৪ দশক পর সেই ঐতিহাসিক বল এবার উঠছে নিলামে। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনস জানিয়েছে বলটির প্রারম্ভিক দাম রাখা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ কোটি টাকারও বেশি। তবে নিলাম শেষ হতে হতে এর দাম আরও অনেক দূর যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে একই ম্যাচে মারাদোনার পরা জার্সি ২০২২ সালে বিক্রি হয়েছিল ৯২ লাখ ডলারে। তাই ফুটবল সংগ্রাহকদের কাছে এই বলটিও হতে পারে অমূল্য সম্পদ। কিন্তু এত বছর ধরে বলটি কোথায় ছিল? ম্যাচ শেষ হওয়ার পর বলটি নিজের সংগ্রহেই রাখেন সেই ম্যাচের প্রধান রেফারি। পরে তার সহকারী রেফারিরাও বলটিতে স্বাক্ষর করেন। দীর্ঘদিন ব্যক্তিগত সংগ্রহে থাকার পর এবার সেটি নিলামে তুলেছেন বর্তমান মালিক। নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে আধুনিক ফটো ম্যাচিং প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে এটি ১৯৮৬ সালের সেই ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত আসল বল। এদিকে বিশ্বজুড়ে ফুটবল স্মারকের বাজারও দিন দিন বড় হচ্ছে। তার উপর উত্তর আমেরিকায় ২০২৬ বিশ্বকাপ আয়োজন এবং চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ পারফরম্যান্স, সব মিলিয়ে এই বলকে ঘিরে আগ্রহ এখন তুঙ্গে। আগস্টের ২১ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে নিলাম। এখন দেখার বিষয়, ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই বল শেষ পর্যন্ত কার সংগ্রহে যায় আর তার দামই বা কোথায় গিয়ে থামে।